বন্ধুরা, কালকে ভারতের কোনো ব্যাটসম্যানই মাঠে 2 মিনিটের বেশি খাড়া হতে পারেনি। কাল ভারত যেভাবে ম্যাচ হেরেছে তা ভারতের ক্রিকেট ভক্তরা বছরের পর বছর ভুলতে পারবে না। কায়দা মতো ভারত কালকে প্রথম এইরকম অপোজিশন পেয়েছিল যাদের সাথে তাগড়া টক্কর দিয়ে ম্যাচ খেলার ছিল, কিন্তু ভারত সেই ম্যাচে এসেই হেগে দিল। আর ভারতের ভাগ্য তাদের তখনই ধোঁকা দেয় যখন তাদের সব থেকে বেশি ভাগ্যের দরকার হয়। ভারতের 11 জন প্লেয়ারই বিশ্বকাপের আগে পুরো ফর্মে ছিল, কিন্তু এখন দেখুন ভারতের কি অবস্থা। আসলে কালকের ম্যাচে দক্ষিণ আফ্রিকা প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়, তাই ভারত খুশি হয়েছিল যে ভারতকে টার্গেট চেস করতে হবে। তারপর পাওয়ার প্লের মধ্যে দক্ষিণ আফ্রিকার 3 উইকেট যায়, যার কারণে ভারত খেলায় জমেছিল। আর বিশেষ করে বুমরা তো তার বলের দ্বারাই দক্ষিণ আফ্রিকাকে চুপ করিয়ে রেখেছিল, কিন্তু ব্রেভিস, ডেভিড মিলার আর ট্রিস্টেন স্টাবস মিলে ভারতকে শেষে গিয়ে একেবারে ধুয়ে দেয়, যার কারণে ভারতকে 187 রান করে 188 রানের টার্গেট দেয় দক্ষিণ আফ্রিকা। তাই এত বড় রানের টার্গেট চেস করার জন্য ভারতের প্রয়োজন ছিল একটা ভালো আরম্ভ করার, কিন্তু ভারত শুরুতেই ঈশান কিষান এবং তিলক বর্মার উইকেট হারায়। কাল অভিষেক শর্মা নিজের খাতা তো খোলে, কিন্তু সে বিশেষ কিছুই ছিঁড়তে পারেনি। তার ব্যাটে তো ভালো করে বলই লাগছিল না। তারপর বড় বড় ডায়লগ মারা সূর্যকুমার যাদব এসেও মাঠের টেস্ট খেলতে খেলতে শেষে হেগে দেয়। ভারতের তরফ থেকে কাল কেউই খেলতে পারেনি শুধুমাত্র শিবম দুবেকে ছাড়া, যে আগের ম্যাচেও ম্যান অফ দ্য ম্যাচ ছিল। কিন্তু শিবম দুবের জন্য এই ম্যাচ একা জেতানো কোনোভাবেই সম্ভব ছিল না, যার কারণে ভারত 76 রানের বড় মার্জিনে হেরে পয়েন্টস টেবিলের একেবারে পাতালে ঢুকে গেছে। তবে কালকের ম্যাচ হারার দোষ কার বন্ধুরা, নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।